আপনি যদি লেবার পদে ইউরোপে যেতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইউরোপের সেনজেনভুক্ত দেশ পর্তুগাল নিয়ে বলবো। পর্তুগালে বর্তমানে লেবার শর্টেজ রয়েছে, বিশেষ করে কনস্ট্রাকশন লেবার। তাছাড়া ওয়্যার হাউস ওয়ার্কার পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাজ এ কনস্ট্রাকশন লেবার অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া যারা কনস্ট্রাকশন রিলেটেড ভালো কাজ জানেন, মিস্ত্রি রয়েছেন, ফোরম্যান রয়েছেন, এটা হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সব থেকে বড় সুবিধা হচ্ছে আমি আপনাদেরকে বেশ কিছু ভালো কোম্পানি, বড় কোম্পানি দেখাই দিব, যেই কোম্পানিগুলোতে আপনারা অ্যাপ্লাই করলে ওইখান থেকে স্পন্সরশিপও পাবেন। আর স্পন্সরশিপ যদি পেয়ে যান সেক্ষেত্রে সম্পূর্ণ খরচ আপনার কোম্পানি বহন করবে। বর্তমানে ইউরোপের সেনজেনভুক্ত দেশ পর্তুগালে ভিসা হচ্ছে বাংলাদেশিদেরকেও ভিসা দিতেছে। তো আপনি যদি ইউরোপে যেতে চান সেক্ষেত্রে পর্তুগাল আপনার জন্য একটা বেস্ট কান্ট্রি হতে যাচ্ছে, কারণ হচ্ছে বর্তমানে সহজেই ভিসা হচ্ছে পর্তুগালে অনেক ধরনের ভিসা হয়ে থাকে, তার মধ্যে হচ্ছে D1 এন্ড হচ্ছে D3 ভিসা। হচ্ছে D1 ভিসা সব থেকে সহজ হয়ে থাকে, ইজিলি পাওয়া যায় যদি আপনি অফার লেটার ম্যানেজ করতে পারেন বা এমপ্লয়ার ম্যানেজ করতে পারেন। এমপ্লয়ার বা অফার লেটার ম্যানেজ করার জন্য আপনাকে হচ্ছে কোম্পানি খুঁজতে হবে, দেন হচ্ছে কোম্পানিতে আপনাকে জবের জন্য আবেদন করতে হবে। দেন হচ্ছে আবেদন করার মাধ্যমে আপনি সিলেক্ট হলে তখন এমপ্লয়ার আপনাকে অফার লেটার দিবে, পারমিট দিবে, দেন হচ্ছে আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এন্ড হচ্ছে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার স্টুডেন্ট ভিসা রিলেটেড সম্পূর্ণ হেল্প করতে পারবো এন্ড হচ্ছে সম্পূর্ণ ভিসা প্রসেসিং করে দিতে পারবো। এখন দেখাই দিই কিভাবে আপনারা জব খুঁজবেন এন্ড হচ্ছে জবে কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথম কোম্পানি হচ্ছে এসিআই কনস্ট্রাকশন। এই কোম্পানি মূলত পর্তুগালে বেশিরভাগ কাজ করে থাকে, বিশেষ করে অফিসের কাজ করে থাকে এন্ড হচ্ছে হসপিটাল, স্কুলের কাজগুলা এই কোম্পানি করে থাকে। তাছাড়া হচ্ছে হোটেলের কাজ করে থাকে, রেস্টুরেন্টের কাজ করে থাকে। মূলত হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড বেশিরভাগ কাজ তারা করে থাকে বিভিন্ন শহর। মানে 40 বছর ধরে সেম কাজ করে আসতেছে। সো এখানে আপনি চাইলে জবে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড হচ্ছে সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে আপনার জব পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি রয়েছে। জবে অ্যাপ্লাই করার জন্য 3 লাইনে ক্লিক করবেন, কন্ট্রাক্টস এন্ড অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। জেনারেল লেবার হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। হচ্ছে তারা কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন ক্ষেত্রে লোক নিয়োগ করে থাকে। এটা আপনি ইঞ্জিনিয়ারিং হলেও অ্যাপ্লাই করতে পারবেন, আপনি যদি রাজমিস্ত্রি হয়ে থাকেন সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে অ্যাপ্লাই করার জন্য তাদের একটা জিমেল দেওয়া আছে, এই জিমেলে আপনি আপনার সিভি কভার লেটার সেন্ড করতে পারেন। মূলত হচ্ছে আপনার সিভি কভার লেটারের উপর ডিপেন্ড করবে আপনার জব হবে কিনা বা আপনাকে সিলেক্ট করবে কিনা। যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনি যদি জেনারেল ওয়ার্কার বা লেবার পদে অ্যাপ্লাই করতে চান, কনস্ট্রাকশন লেবার পদে, সেক্ষেত্রেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যে জিমেল আছে ওই জিমেলে আপনাকে জাস্ট হচ্ছে মেসেজ করতে হবে। তাছাড়া এখানে বেশ কিছু ভ্যাকেন্সি দেওয়া আছে, যে ভ্যাকেন্সিগুলোতে তারা কিছু রিকোয়ারমেন্টস দিয়ে রাখছে। সো আপনার যদি এই রিকোয়ারমেন্টসগুলো থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন কনস্ট্রাকশন ম্যানেজারের জন্য আপনার 10 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে, সাইট ম্যানেজারের জন্য 15 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। বাট আপনি যখন কনস্ট্রাকশন লেবারে করবেন সেক্ষেত্রে আপনার তেমন কোনো অভিজ্ঞতার দরকার নেই। বাট আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, লাইক সিভিল ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই জন্য আপনার কোনো এক্সপিরিয়েন্সের দরকার হবে না। সো আপনি চাইলে আর্কিটেক্টের জন্য অ্যাপ্লাই করতে, জবে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে সম্পূর্ণ দেওয়া আছে, এগুলো আপনি চাইলে পড়েও নিতে পারেন। মানিতেও কনস্ট্রাকশন রিলেটেড অনেকগুলো জব পেয়ে যাবেন আপনি অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার। আপনি যদি কনস্ট্রাকশন লেবার হয়ে থাকেন বা আপনি যদি কনস্ট্রাকশন মিস্ত্রি হয়ে থাকেন, মূলত হচ্ছে রাজমিস্ত্রি হয়ে থাকেন, বা আপনি যদি কনস্ট্রাকশন ম্যানেজার জবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এই কোম্পানিতেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই কোম্পানিতেও অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে, ওয়েল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি পেইন্টার হয়ে থাকেন, প্লাম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য কন্ট্রাক্ট আস নামে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তাদের কন্ট্রাক্ট রিলেটেড কিছু তথ্য পাবেন যেখানে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মূলত হচ্ছে এখানে তাদের জিমেল অ্যাড্রেস দেওয়া আছে, যেই জিমেলে আপনি ক্লিক করে আপনার সিভি কভারটা সেন্ড করতে পারবেন। যদি একজন টেকনিশিয়ান হয়ে থাকেন, ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, ড্রাইভার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারও কিন্তু হিউজ ভ্যাকেন্সি আছে। বা যারা হচ্ছে ফ্রিজ ঠিক করতে পারেন, মূলত হচ্ছে রেফ্রিজারেটর টেকনিশিয়ান আছেন, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি মেনটেনেন্স হেল্পারের জব চান সেক্ষেত্রে এখানে জব দেওয়া আছে, এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। যদি ফর্কলিফট টেকনিশিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন। ওয়্যার হাউস রিলেটেড জব আছে, এগুলোতেও অ্যাপ্লাই করতে পারবেন। হিউজ হিউজ জব ভ্যাকেন্সি আছে, আপনাকে জাস্ট হচ্ছে জবগুলো খুঁজতে হবে and হচ্ছে কোম্পানিগুলো খুঁজে বের করে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে হবে।
আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করতেছেন ওই জবটা এখানে সিলেক্ট করবেন, অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনাকে এখানে আগে একটা অ্যাকাউন্ট করতে হবে। মূলত হচ্ছে এখানে আপনার জিমেলটা দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে। দেন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসে যাবেন। দেন হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে সিভি কভার লেটার সাবমিট করে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানি। মূলত হচ্ছে তারা কনস্ট্রাকশন রিলেটেড জব করে থাকে অ্যান্ড হচ্ছে যাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে, বিভিন্ন দেশে তাদের ব্রাঞ্চ রয়েছে। সো আপনি কাছে চাইলেই কাজ করতে পারবেন। আপনি যদি কনস্ট্রাকশন লেবার পদে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন। আপনি যদি তাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চান সেই ধরনের তারাও কিন্তু অফার করে থাকে। তো মূলত হচ্ছে আমি যেহেতু কনস্ট্রাকশন রিলেটেড কাজের কথা বলতেছি, সো আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে দেখতে পারবেন যে তারা টোটাল 18টি দেশে কাজ করে তাদের কোম্পানি আছে। সো আপনি চাইলেই সহজেই কিন্তু এখানে জব পাবেন। সো জব পাওয়ার জন্য এখানে ক্যারিয়ার অপরচুনিটি আছে, এখানে ক্লিক করবেন। ক্যারিয়ার অপরচুনিটিতে ক্লিক করার পর মূলত হচ্ছে এখন বর্তমানে যে ভ্যাকেন্সিগুলো আছে এগুলোও দেখতে পারবেন এন্ড হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য উপরে চলে আসবেন, এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনের অপশন দেওয়া আছে এন্ড হচ্ছে অপরচুনিটিস অপশন দেওয়া আছে। সো আপনি অ্যাপ্লিকেশনে ক্লিক করে এখানে হচ্ছে আপনি ভ্যাকেন্সিগুলো দেখতে পারবেন অ্যান্ড হচ্ছে এখানে আপনি যে ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে চান ওই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবেন এখানে অ্যাকাউন্ট করার মাধ্যমে। এমনিতে আপনি হিউজ হিউজ কনস্ট্রাকশন রিলেটেড জব পেয়ে যাবেন। এখানে 447টার মতো জব ভ্যাকেন্সি আছে। আপনি যে কনস্ট্রাকশন ম্যানেজার এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কনস্ট্রাকশন সাইট ম্যানেজারের জব রয়েছে। আপনি চাইলে কনস্ট্রাকশন ডিরেক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হিউজ হিউজ জব ভ্যাকেন্সি দেওয়া আছে। আপনি যদি চান কনস্ট্রাকশন লেবার সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েল্ডারের জব রয়েছে, ইলেকট্রিশিয়ানের জব রয়েছে, ইঞ্জিনিয়ারের জব রয়েছে। আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান জাস্ট হচ্ছে এখানে উপরে ক্লিক করবেন, উপরে ক্লিক করে সার্চ করবেন, তাহলে আপনি ওই জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন। আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান ওই জবটা জাস্ট এখানে হচ্ছে খুঁজে বের করবেন অথবা উপর থেকে সার্চ করে বের করবেন। দেন হচ্ছে জবে সিলেক্ট করবেন। জবে সিলেক্ট করার পর এখানে হচ্ছে জবে অ্যাপ্লাই করার যে সিস্টেম সেটাতে নিয়ে আসবেন। হচ্ছে জব ডেসক্রিপশন দেখতে পারবেন, সব কিছু উল্লেখ করা আছে। এখানে হচ্ছে প্রথমে আপনার জিমেল অথবা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মূলত হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে হয়। কিছু কোম্পানিতে ডিরেক্ট আপনি কন্ট্যাক্ট জিমেল পেয়ে যাবেন যেখানে আপনি আপনার সিভি কভার লেটার সেন্ড করতে পারবেন। কিছু কোম্পানি আছে যাদের এখানে অ্যাকাউন্ট করে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। তা হচ্ছে ওয়্যার হাউস রিলেটেড জবসান বা পিকিং এর জবসান, প্যাকেজিং এর জবসান, তাদের জন্য এই কোম্পানিতে আসার পর আপনি ওয়্যার হাউস রিলেটেড জব পেয়ে যাবেন। আপনি যদি ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চান, ফরক্লিফট ড্রাইভার হিসেবে অ্যাপ্লাই করতে চান বা প্যাকেজিংয়ে জব করতে চান সেক্ষেত্রে এখানে আপনার হিউজ ভ্যাকেন্সি আছে বা অপরচুনিটি রয়েছে অ্যাপ্লাই করার জন্য। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার হিসেবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন বা জেনারেল লেবার পদেও এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য এখানে স্ক্রল করে নিচে চলে আসবেন কোম্পানি, দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে জব পর্তুগাল কন্ট্রাক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে বিস্তারিত দেওয়া আছে তারা কী কী অফার করে, আপনার কী ধরনের সুযোগ সুবিধা পাবেন তাদের কাছ থেকে, এভরিথিং এখানে উল্লেখ করা আছে। কেন তাদের সাথে কাজ করবেন সব কিছু উল্লেখ করা আছে। কন্ট্রাক্ট আছে, এখানে দেখতে পারবেন যে তাদেরকে জিমেল দেওয়া আছে, যেই জিমেলে আপনাকে আপনার সিভি কভার লেটার সেন্ড করতে হবে। হাউস ওয়ার্কার, ফরক্লিফট ড্রাইভার বা জেনারেল ওয়ার্কার যেটার জন্যই আপনি অ্যাপ্লাই করতে চান। এই কোম্পানিতে বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি হয়ে থাকে। এখানে আপনি চাইলে ড্রাইভিং জবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর্কিটেক্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ইলেকট্রিশিয়ানের জব রয়েছে, আপনি চাইলে ইলেকট্রিশিয়ানের জবে অ্যাপ্লাই করতে পারবেন। সিভিল ইঞ্জিনিয়ারের জব পেয়ে যাবেন। হিউজ হিউজ জব ভ্যাকেন্সি আছে, এখানে আপনি কম্পিউটার টেকনিশিয়ান হিসেবেও অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান ওই জবটা এখানে একটু খুঁজে বের করবেন, দেন হচ্ছে এখানে আপনি সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান ওই জবটা সিলেক্ট করবেন। জবটা সিলেক্ট করার পর এখানে উল্লেখ করা আছে জব সম্পর্কে এভরিথিং, তারা কি কি আপনার কাছ থেকে চায় অ্যান্ড হচ্ছে আপনার কী ধরনের জ্ঞান থাকতে হবে, আপনি কি কি কাজ করতে হবে, সব কিছু এখানে উল্লেখ করা আছে। অ্যাপ্লাই করার জন্য এখানে একটা ছোটো ফর্ম দেওয়া আছে যেখানে হচ্ছে আপনার নাম দিতে হবে, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিবেন। আপনার একটা জিমেল অ্যাড্রেস দিবেন, যে জিমেলটা আপনি সবসময় ব্যবহার করে তাকে। দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার কাভার লেটারটা অ্যাড করে দিবেন অ্যান্ড হচ্ছে এখানে আপনার সিভিটা আপলোড করে এই করে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। মূলত হচ্ছে এই প্রসেসে আপনাকে বিভিন্ন কোম্পানিতে জব খুঁজতে হবে, হচ্ছে জব খোঁজার পর অ্যাপ্লাই করতে হবে। জবে অ্যাপ্লাই ব্যতীত আপনি কখনো অফার লেটার পাবেন না, আর অফার লেটার ব্যতীত আপনি ওয়ার্ক পারমিট বা ভিসা কখনোই করতে পারবেন না।
সো আপনি যদি লিগ্যালভাবে যেতে চান পর্তুগালে সেনজেনভুক্ত একটি দেশে কোনো প্রকার দালাল বা এজেন্সির হেল্প ছাড়া, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জব খুঁজতে হবে, কোম্পানি খুঁজতে হবে, অ্যান্ড হচ্ছে জবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার মাধ্যমে অফার লেটার আসার পরে আপনি একমাত্র ভিসা করতে পারবেন। ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন।